সমাজ সংস্কারের যে কাজ ছিল এটাকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করলো। হেন কোনো আচরণ নাই যা তার উপরে করা হয়নি। কিন্তু তিনি তারপর হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনার শিশুরা তাকে স্বাগত জানাইলো। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। তারা গান গিয়ে গিয়ে বিশ্বনবী বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বুঝতে পেরেছিল। সেখানকার শিশুরা, যুবকরা, সর্বশ্রেণীর মানুষেরা, হাজারো হাজারো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়ে তারা মদিনায় নিয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী মাত্র 313 জন ছিলেন। তাদেরকে সাথে নিয়ে আল্লাহর কোরআনের ভিত্তিতে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করলেন, যেটার নাম ছিল মদিনা রাষ্ট্র। সেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাই ছিল না, ঘুষ ছিল না, সুদ ছিল না, মদ ছিল না, নারীর কোনো অপমান করার কোনো সাহস কারো ছিল না। সেখানে মানুষের কোনো অভাব ছিল না, মানুষের কোনো সমস্যা ছিল না, কোনো মারামারি ছিল না, কাটাকাটি ছিল না। এমন এক শান্তির সমাজ নির্মাণ হলো যেটা মানুষ পূর্বে কল্পনাও করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে মদিনার এই রাষ্ট্র যদি এইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেই কোরআন দিয়ে, সেই কোরআন আজকেও আমাদের হাতে আছে, আছে কি নাই? সেই কোরআনের প্রতিযোগিতাই আমরা করেছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আমরা কোরআনের ভিত্তিতে মানুষকে অধিকার দিতে চাই, শিশুর অধিকার দিতে চাই, নারীর অধিকার দিতে চাই, যুবকের অধিকার দিতে চাই, মানুষের কর্মসংস্থান দিতে চাই, দারিদ্র বিমোচন করতে চাই, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জাহিলিয়াত, অপসংস্কৃতিকে বাংলার মাটি থেকে জেঠিয়ে আমরা বিদায় করতে চাই। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা যখন প্রতিষ্ঠিত হয়েছিলাম, শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল, জামাত যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন ওয়েলকাম করা হয়েছিল, তখন আমরা ভালো মানুষ ছিলাম। কিন্তু আমরা হয়ে গেলাম মৌলবাদী, আমাদেরকে উৎখাতের ডাক দেওয়া হলো, আমাদের উপরে জুলুম করা হলো, এমনকি আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে হত্যা করা হলো। অপরাধ একটাই, আমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের অপরাধ ছিল, আমাদের নেতৃবৃন্দের অপরাধ ছিল, আমরা মহামহিম সপ্রশংসিত আল্লাহর উপর ঈমান এনে এর উপরে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি। আমাদেরকে ক্ষমতার লোভ দেখানো হয়েছে, আমাদেরকে আমাদের নেতৃত্বকে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল। আমরা কোনো লোভের কাছে, আমরা কোনো প্রলোভনের কাছে, আমরা কোনো চক্রান্তের কাছে, আমরা কোনো ষড়যন্ত্রের কাছে, আমরা কোনো চোখ রাঙানোর কাছে, আমরা কোনো গুলি, বুলেট, বোমা, টিয়ারশেলের কাছে আমরা নতি স্বীকার করিনি। বাংলাদেশে সবচাইতে আকর্ষণীয়, সবচাইতে মানুষের প্রিয় টিকার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীকে নিয়ে যা কিছু হয়েছে, এগুলো ইতিহাস লেখলে, নোবেল লেখলে, গল্প লেখলে হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে। যা জামাতের সাথে করা হয়েছে, বিশ্বের কোন গণতান্ত্রিক রাষ্ট্রে, কোন মুসলিম রাষ্ট্রে, কোন দলের সাথে রাষ্ট্র এরকম আচরণ করতে পারে তার দ্বিতীয় কোন নজির না। এত কিছুর পরও আল্লাহ রসুল যেভাবে মার কে ধৈর্য ধরেছেন, ক্ষমা করে দিয়েছেন, কাছে টানার চেষ্টা করেছেন, জামাত ইসলামী যেহেতু ইসলাম কায়েম করতে চায়, আমরাও উদারতা দেখিয়েছি, সহনশীলতা দেখিয়েছি, ধৈর্য ধরেছি, ক্ষমা করে দিয়েছি। আমরা আইন হাতে তুলে নেই নাই। আমরা আইন হাতে না তুলে নিয়ে আমরা ভালোবাসা দিয়ে, দরদ দিয়ে, আন্তরিকতা দিয়ে আমাদের কাছে টানার জন্য আমরা চেষ্টা করেছি, যার ফলে আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় ঠিকানা সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামী আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। এই জামাত ইসলামীকে আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমরা অঙ্গীকার করেছি এই বাংলার 58,500 বর্গ কিলোমিটার মাটি থেকে সর্বপ্রকার ফিতনা, ফাসাদ, জাহিলিয়াত,
অপসংস্কৃতি, অশ্লীলতা, ব্যয়পনা, মানুষের উপরে মানুষের যে জুলুম, মানুষের উপরে মানুষের যে অবৈধ প্রভুত্ব, দাসত্ব, মানুষকে দাস বানাবার যে চক্রান্ত এবং সব ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দর্শন, সব ধরনের অবৈধ, অন্যায়, স্বার্থপর, দান্দাবাজ প্রকৃতির সকল কার্যক্রম থেকে বাংলার 18 কোটি মানুষকে কোরআনের ভিত্তিতে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।